আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তথাই তারা না কোনো শীতল না কোনো পানি জাতীয় বস্তু পাবে, শুধু পাবে কি ফুটন্ত পানি আর পুঁজ, ফুটন্ত পানি আর পুঁজ পাবে। তারা সেখানে কোনো ঠান্ডা জিনিস পাবে না। জাহান্নামের আগুনে যখন পড়বে মানুষ, তখন সে চিৎকার করবে, চিৎকার করবে, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। সে চিৎকার করবে, আওয়াজ করবে, ফেরেশতাদেরকে বলবে আমাকে একটু পানি দাও। সে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে সে শুধু একটাই চিৎকার করবে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। সেই সময় আল্লাহ বলছেন যে সেখানে পানি হবে না, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডাও পাবে না, কোনো পানি জাতীয় জিনিসও পাবে না। কেন কি পাবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর পুঁজ পাবে, সেটাই হবে দেখা দেওয়া হবে। দুঃখের বিষয় আমরা এখনো দূরে আছি আল্লাহ থেকে, কিয়ামত থেকে, হিসাবের দিন থেকে। ভালো করে বোঝেন, আল্লাহ কারো বন্ধু নন, কারো দুশ্মন নন। আপনি কাজ করবেন, নেকি করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। না করবেন, আপনার শাস্তি এটা হবে। কেউ আপনাকে রুখতে পারবে না, কেউ মানা করতে পারবে না, কারো রোকার ক্ষমতাও নেই, কারো পাওয়ারও নেই। তো বলা হয়েছে যখন মানুষ চিৎকার করবে, পানি 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 করে চিৎকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেই ফুটন্ত পানি আর পুঁজকে হাজির করার জন্য বলবে। একটা মানুষ পিপাসিত পিপাসিত পানির জন্য কাঁদছে, চিল্লাচ্ছে, তখন ফেরেশতারা সেই ফুটন্ত পানি, এই দুনিয়ার ফুটন্ত পানির মধ্যে নয়, অনেক অনেক গুণ কঠিন, সেই ফুটন্ত পানি সেই মানুষের সামনে পেশ করা হবে। তো সে এতটা পিপাসিত থাকবে, সে সেটার খেয়াল করবে না যে এটা গরম পানি, এটা আমার জন্য উপযোগী নয়। সে তখন পিপাসার কারণে সেই পানিটাই মুখে নিয়ে নেবে। যখনই সে মুখে নেবে, তখনই তার মুখের ভেতর থেকে নিয়ে, তার পেটের ভেতর থেকে নিয়ে যা কিছু আছে সেগুলো সব গলে পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে যাবে, কিচ্ছু করার নাই, কেউ সেদিনকে আপনাকে আটকাতে পারবে না। আজকে তো আপনি আমার বন্ধুর কথা শুনে নামাজ ছাড়লেন, বন্ধুর কথা শুনে আজকে মসজিদের মেহনতকে ছাড়লেন, কোরআন শিখলেন না। কালকে কিন্তু সেদিনকে যখন আপনাকে গরম পানি দেওয়া হবে, কোনো বন্ধু আপনাকে ঠান্ডা পানি হাজির করতে পারবেন না। যেই বন্ধুর জন্যে ঠান্ডা পানি খাওয়ার জন্য, ঠান্ডা খাওয়ার জন্য আপনি কত জায়গায় সফর করেছেন, কত জায়গায় গেছেন, কিন্তু সেই বন্ধু যদি দিনের সঙ্গে না জোরে, তাহলে আপনাকে সেদিনকে ওই গরম পানি খেতে হবে, কেউ রুখতে পারবে না। সেদিনকে আপনাকে ওই কষ্ট ভোগ করতে হবে। তো আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আর যে এই বদলা দেওয়া হলো, তাকে জাহান্নামে ফেলা হলো, তাকে সেখানে সর্বক্ষণের জন্য রাখা হলো, তাকে সে যখন পানি চাইলো, তাকে গরম পানি দেওয়া হলো, পুঁজ দেওয়া হলো। আল্লাহ বলছে এটাই তার যথেষ্ট প্রতিফল, এটাই তার ফল। দুনিয়াতে সে যে যা কাজ করেছে, আল্লাহকে মানেনি, কিয়ামতকে মানেনি, কিয়ামতকে অস্বীকার করেছে, তার ফল, সঠিক ফল এটাই আসল বিচার।